নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তৈরি করব সানডে স্পেশাল চিকেন কষা। তার জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ফোড়নটা ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাংসটা একবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, ডাইরেক্ট আমি মাংসটা দিয়ে দেবো। এটা ম্যারিনেট করা না। এখন আমরা ম্যারিনেট করে রান্না করি, কিন্তু আমি আমার মাকে দেখেছি কখনও ম্যারিনেট করে রান্না করতো না। আমি ঠাকুমাকেও দেখেছি মাটন হোক চিকেন হোক কখনও ম্যারিনেট করে রান্না করতো না, নিয়ে আসার সাথে সাথেই রান্না করতো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর রেগুলার গুঁড়ো মশলা, স্বাদ মতো নুন, হলুদ, আর বেশ কিছুটা পরিমাণে একটু জিরে গুঁড়োটা বেশি আর ধনে গুঁড়োটা কম। তারপরে দিয়ে দিচ্ছে এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কেটে রাখা আলু, সব দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। ভালো করে যখন এটা মেশানো হয়ে যাবে, দরকার হলে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর একটু জল দিয়ে কষালেও ভালো হয়, কিন্তু পেঁয়াজ থেকে যেহেতু জল বেরোচ্ছিলো ওইটা দিয়েই কষিয়েছে। আর দিয়ে দিয়েছে একটু টমেটো পেস্টটা দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু দিয়েছে, দিয়ে এবার এটাকে ভালো করে একদম কড়াইতে যখন লাগা লাগা হয়ে আসবে ততক্ষণ এটা ভালো করে কষা হয়ে গেছে। লাস্টে শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই চিকেন কষা রেডি। আর একটু বানাবো চিকেন তন্দুরি, তার জন্য একটু চিকেন বোনলেস পিসগুলো আলাদা করে রেখেছিলাম, ওটা একটু ম্যারিনেট করে নেবো। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল ঝরানো টক দই, স্বাদ মতো নুন, হলুদ, আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট আর লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে চিকেন তন্দুরি মশলা। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লেবুর রস। সব দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এটা যতক্ষণ বেশি ম্যারিনেট হবে চিকেনটা খুব সফট হবে। চলুন ততক্ষণে চিকেন স্টু বানিয়ে নিই। রাতের বেলায় চিকেন স্টু আর এই তন্দুরি দিয়ে খাওয়া হবে, আর দুপুরে তো চিকেন কষা যেটা বানালাম সেটা দিয়ে খাওয়া হবে। প্রেশার কুকারে বাটার দিয়ে দিলাম, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন, গোটা পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর কিছু কয়েক টুকরো চিকেন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা গোটা রসুনও দিতে পারেন, কিন্তু আমার কাছে আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট ছিল বলে আমি সেটা দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম যা যা ঘরের সবজি দেওয়ার মতো ছিল সেটা, আলু, পেঁপে, বিনস, গাজর, ক্যাপসিকাম সব দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে, আর স্বাদ মতো একটু নুন আর হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এতে জল দিয়ে দিয়েছি আর বেশ কিছুটা পরিমাণে গোলমরিচ। ঠিক আছে, কারণ যেহেতু এতে আদা রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা খুবই কম, তাই জন্য বেশ কিছুটা পরিমাণে গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে প্রেশার কুকারে আমি 2টো সিটি দেবো। আর এখানে আমার এটা ভালো করে ফুটে গেছে, এটাকে একটু আমি ফুটতে দেবো। দিয়ে ততক্ষণে আমি গরম দুধে 2 চামচ কর্নফ্লাওয়ার, বেশ কিছুটা পরিমাণ বাটার আর বেশ কিছুটা পরিমাণে গোলমরিচ দিয়ে একবার ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে আমি প্রেশার কুকারের মধ্যে এটা মিশিয়ে ভালো করে একবার চিকেন স্টুটা মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে একটু ফুটিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব। এবার বানাবো তন্দুরি বানানোর জন্য এখানে চিকেনটা আমার একদম সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমার কাছে কয়েকটা ওই স্কিউয়ার্স ছিল, এগুলো কেনা হয়েছিল বেসিক্যালি মালাইকারি বানানোর জন্য, চিংড়ি মাছের মালাইকারি। তো বানানোর পরেও কয়েকটা থেকে গেছে, তো সেটা দিয়েই আজকে তন্দুরি বানানো হবে। আমি একদম প্রথমেই 3টে করে বোনলেস পিস এই একটা করে স্কিউয়ার্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। প্রথমে এটাকে আমি চেষ্টা করেছিলাম যে তন্দুরি বানানোর যে নেটগুলো হয় না তার মধ্যে, কিন্তু দেখছি আমি স্কিউয়ার্সটা ভেঙে গিয়ে মাঝখান থেকে পড়ে যাচ্ছে, যে কারণে ওই আইডিয়াটা আমার একদমই ফ্লপ হয়েছে। আর লাস্টে আমি প্রত্যেকটা স্কিউয়ার্সের মধ্যে চিকেনগুলো ঢুকিয়ে রেখে তারপরে আবার যেরকম প্যানে ফ্রাই করে ওটাকে তন্দুরি বানায় সেইভাবে বানিয়েছি। কিন্তু আমার কাছে কাঠকয়লা ছিল না। আপনাদের কাছে যদি কাঠকয়লা থাকে তাহলে স্মোকি ফ্লেভারটা অ্যাড করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে কাঠকয়লা ছিল না। তো প্যানে যেভাবে ওটাকে ফ্রাই করে, মানে অল্প তেলে ফ্রাই করে ওটাকে পুড়িয়েছি, তাতে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার এসছে। তন্দুরির যে ফ্লেভারটা বা টিক্কার যে ফ্লেভারটা, তন্দুরি বলবো না, টিক্কার যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর এসছিল। একদম খুব হার্ড যে স্মোকি ফ্লেভারটা আসে সেটা হয়তো কয়লা দিলে আসতো, সেটা আসেনি।
কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার এসছে। আর এতে অবশ্যই লেবুর রসটা ম্যারিনেশনের সময় স্কিপ করবেন। আমি সর্ষের তেলে করছি, কারণ আমার মনে হয় টিক্কা, তন্দুরি এই ধরনের জিনিসগুলো সর্ষের তেলেই সবথেকে ভালো ফ্লেভার আসে। দিয়ে এবার দুটো দুটো করে আমি ফ্রাই করছি। আমি এটা ফার্স্ট টাইম এরকম স্কিউয়ার্সে ঢুকিয়ে ট্রাই করলাম। তো এটাকে পাল্টাতে একটু প্রবলেম আসছিলো, তারপরে হাতের হেল্প নিয়ে এটাকে ভালো করে পাল্টে দিয়েছে। পাল্টানো তো হয়ে গেছে, কিন্তু মাংসগুলো ঘুরে গেছে, তো সেগুলোকে এবার একটু হাত দিয়ে দিয়ে ঠিক করে দেওয়া হচ্ছে। খুব সুন্দর করে দুটো পিঠ একদম পোড়া পোড়া টাইপের হয়ে গেছে। তুলে নিয়ে আবারও দুটো ওখানে দেওয়া হবে। একটা কথা বলি, এটা না ম্যারিনেশনটা অনেকক্ষণ ধরে করতে হবে, কারণ কি এটা যেহেতু পোড়া পোড়া হবে জিনিসটা, তো এটা যদি ইনস্ট্যান্ট ম্যারিনেট করে টক দই, লেবুর রস যতই দিয়ে ম্যারিনেট করি, কিন্তু সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে যদি এটা করা হয়, তাহলে এটা উপরটা যেরকম একটু স্মোকি ফ্লেভার, ভেতরটা একটু সফট জুসি, সেই জিনিসটা আসবে না। সেই জিনিসটা একদম পারফেক্ট আসবে না। এটা বেস্ট হয় যদি মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করা যায়। আমার এটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল। আমি দুপুরে ম্যারিনেট করে রেখেছিলাম আর রাত্রিরে তন্দুরি বানিয়েছি, তো অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল। কিন্তু বেস্ট হয় যদি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মিনিমাম ম্যারিনেট করে রাখা যায়, খুব সুন্দর সফট আর জুসি হবে। এইভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন, আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমি ভীষণ খুশি হব, আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আপনাদের সাথে আজকে 3-3টে রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম। এর সাথে অবভিয়াসলি স্যালাড কাটা ছিল আর চাটনি ছিল। আপনারা